আসসালামু আলাইকুম। দেখেন গ্রামের সবুজ দৃশ্য কি সুন্দর। এটা কি গাছ বলেন তো? এপাশে ছিল আপনার বেগুনের চারা, এপাশে ছিল মরিচের চারা, এপাশে ছিল ডাঁটার শাক। কি যে সুন্দর গ্রামের পরিবেশ। ভোরবেলা হাঁটতে বের হয়েছিলাম একটু, তাই মেয়ে বলে যে আম্মু তোমাকে একটু আমি ভিডিও করে দিই। দেখেন আমার ভাস্তি শাক কুড়াইতেছে। আপনারা ভাবেন না যেরকমভাবে শাক করে খাওয়া যায় না। দেখেন আমি উঠাইতেছি, আমার মেয়ে উঠাইতেছে সেঞ্চি শাক। এই সেঞ্চি শাক যে কী যে মজা লাগে, সেই মজা। অনেক দিন পর সেই ছোটোবেলার কথা আবার মনে পড়লো আমার ভাস্তির আর মেয়েকে দেখে, কীভাবে ওরা শাক কুড়াইলো। ওদের শাক কুড়ান দেখে আমার অনেক আনন্দ, চোখে পানি চলে আসলো। আর গ্রাম আমাদের জন্য এক দাঁত নিয়ে 10,000 টাকা খরচা করছি, তাও লাস্টে কিন্তু রাখলা ফেলে না, তুলে ফেলা দিল। ভিডিও ভাইরাল হয় না ভাই, সবাই কি সুন্দর কথা বলে। ডাক্তার কাছ থেকে আসতে আমার মেয়ে, আপনারা কমেন্ট করে জানাবেন তো এটা কী ফুল। দেখেন তো কি সুন্দর লাগে। আবার আমার ভাস্তি ফুল না বলে যা পপি আমাকে একটু তুমি ছবি উঠাও। আমার ভাস্তিকে একটু ছবি উঠাইলাম। সে ছবিগুলা ফুলগুলো নিয়ে এসে বর্ণনা করতেছে, এটা ফুটেছে ওটা ফুটেছে। তারপরে পাকা পিঁপে কিনে এনে পিঁপে খাইলাম। আমার মেয়েটা খুবই অসুস্থ, সেই জন্য পাকা পিঁপে ঠান্ডা জাতীয় জিনিস খাওয়াবো না। ওর জন্ডিস হয়েছে, জন্ডিস হচ্ছে ঠান্ডা ঠান্ডা জিনিসই খাওয়ার প্রয়োজন। আমি একটা খাইলাম আর সবগুলো আমার মেয়েকে দিলাম, কিন্তু মেয়ে সবগুলো খাইলো না, দুইটা খেয়ে তিনটে রেখে দিল। তারপরে একটু ঢেঁড়স ভর্তা করতে দিলাম মেয়েকে। মেয়ে নিজে হাতে মনে নেই শান্তি মার যাবো। মেয়ে বড় হলে মায়ের উপকার, আর ছেলে বড় হলে বাবার উপকার হয়, কিন্তু বাস্তব তাই না? সবাই তো তাই বলি আমরা, একদম সঠিক কথা। আমার মেয়ে এত সুন্দর করে ঢেঁড়স ভর্তা করলো। আমার মেয়ের খুবই পছন্দের খাবার ঢেঁড়স, সেই জন্য এসে আমি ঢেঁড়স সেদ্ধ করে দিয়েছি। বাবার বাড়ি থেকে চলে এসেছি বাসায় এসে ঢেঁড়স ভর্তা ডিম ভাজি করে সকালে খাবার শেষ করলাম। দুপুরে মুরগি আর একটু গরু মাংস রান্না করে দিলাম। ওটা এখন ক্লিপ নিয়ে ভালো লাগলো না। এক বালতি কাপড় ধুয়েছি। 5তলা ছাদে ওঠা যে কী যে কষ্টকর, নিচতলা ভাড়া থাকা, এটা সবচাইতে কঠিন, খুবই খারাপ। আমার ভালো লাগে না আর এই 5তলা কাপড় উঠাইতে। নিচতলা থেকে তুলতে মনে আমার হিমশিম খাওয়া যায়। মেয়ে ভর্তা করে রেখে এখন মা মেয়ে ছেলে তিনজন মিলে খেয়ে নিলাম। তারপরে ভাবলাম যে একটু হালকা হালকা বৃষ্টি, ভালো বৃষ্টি বেগুনি করে সবাই ভাইরাল হয়ে যাচ্ছে দেখে আমি চেষ্টা করি, হয় নাকি, সেজন্য আমিও চেষ্টা করলাম। এরকম আস্তে একটা বেগুন সুন্দর করে ঝুরি ঝুরি করে কেটে আসসালামু আলাইকুম। বেসনের মধ্যে চুবিয়ে মেয়ে হয় জন্ম নেয় ভুল, বাবার বাড়ি জায়গা রান্না করতে হয়, শ্বশুর বাড়ি রান্না করতে হয়, মধ্যে আবার বাসায় এসে রান্না করতে হয়। মরিচ গাছ, টমেটো 2 বালতি কাপড় ধুয়ে দিয়েছিলাম, ছাদে থেকে এসে নিয়ে গেলাম। বাগান পছন্দ করে। আমার আমরা তো এই পাড়ার বাসায় অন্যের বাসায় ভাড়া থাকি। ভিডিওটা একটু শেয়ার করে দিন, জানি 1 লাখ ভিউ হয়। আমি আর একটা ভাড়াইটা ওনা করে দুইজনে আমরা ছাদ। আসসালামু আলাইকুম, আমি সিরাজগঞ্জের মিয়া, সিরাজগঞ্জ থেকে এই ভিডিওগুলো পোস্ট করতেছি। আমাকে একটু সবাই সাপোর্ট করবেন। আল্লাহ সুস্থ কামনা করুক, সবাই বুঝছেন? শ্বশুর বাড়ির সাপোর্ট নাই, কিন্তু আপনারাই হচ্ছেন আমার ফ্যামিলি। আপনারাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রান্নার
আসসালামু আলাইকুম। এই দেখেন আমার ছাদ বাগানের নষ্ট হয়ে গেল, আমি বেগুন নিজে ধরে বলতে গেছে। পারি এই না। বেগুনটা ওই কথা তুলে মনে পড়লে আমার আপনাদের অনেক কান্না আসে। আমি অনেক সাথে কষ্ট শেয়ার করব। করেছিলাম, দেখেন কত বড় অনেক হয়েছে। পরিশ্রম করছিলাম, ব্যর্থ হয়ে গেলাম। আপনারা আমাকে একটু সাপোর্ট করেন, দেখেন ছাদ ফেসবুক বাগানের মামা আমাকে বেগুন, সাপোর্ট করেন কাঁটা যাতে আমার বেগুন, এই 1 লাখ বেগুন সাবস্ক্রাইবার হয়ে যায়, সবচাইতে ফলোয়ার্স হয়ে ভর্তা যায়, করলে ফলোয়ার্স মজা আর লাগে। ভিউ না আমার হলে এইরকম কাঁটালা কি বেগুন করব। খুবই পছন্দ ভর্তা কত খাওয়ার সুন্দর জন্য। কাঁটালা বেগুন। এই বেগুন যে খেতে কি মজা, এটা সাথে কিন্তু ছাদে আমি দিয়েছি ইনটেক রসুন, রসুন গাছ থেকে বুনেছি, তুলবো। রসুনের এটা পাতা কিন্তু দিয়ে ভর্তা করলে এক্সট্রা লাগানো নাই। কি আপনারা যে এটা জমে কমেন্ট যাবে, করেন আর না কোনো কিছু ভুলভাল। লাগবে না। এই ভর্তা দিয়ে 1 প্লেট ভাত নিমিশিয়ে শেষ করা যাবে। নয়নতারা ফুল।